কিভাবে খুব সহজেই যে কোনো ডকুমেন্ট বোথ সাইড স্ক্যান করবেন জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই স্ক্যানারের পাওয়ার কেবলটি কানেক্ট করে নেবেন। পাওয়ার বাটনটি প্রেস করে ধরে রাখবেন। পাওয়ার অন হওয়ার পর ফাংশন সিলেক্ট করে নেবেন। এখানে 9টি ফাংশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে ফাংশনে সেটিংস করবেন সেই ফাংশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি 1 নম্বর ফাংশনে কাজ করব, তাই 1 নম্বর ফাংশন সিলেক্ট করে নিলাম। এই স্ক্যানারটিতে ব্যাক সাইডে একটি লক বাটন আছে। তো এটা লক থাকলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, তো এটা আনলক করে নেবেন। তো আমি আনলক করে দিলাম। তারপর স্ক্যান বাটনে ক্লিক করবেন। স্ক্যান বাটনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে স্ক্যানার বাটন ম্যানেজার অপশনটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনার কিন্তু স্ট্যাটাস বারে ড্রপ ডাউন অপশনে অ্যাপসটি পেয়ে যাবেন। তার জন্য এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপসের উপরে মাউসের লেফট ক্লিক করবেন। তারপর ফাংশন 1 এর উপরে আই স্ক্যান ইমেজের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এরকম একটা সেটিংস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সেটিংসের ডিরেক্টরি অপশনে ব্রাউজে ক্লিক করে আপনারা যে ফোল্ডারে স্ক্যান ফাইলগুলো নিতে চাচ্ছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করলাম। তারপর ফাইল নেম অপশন থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফাইলের নাম দিয়ে দিবেন। তারপর ফাইল ফরম্যাট অপশন থেকে এখানে মাল্টি পেজ পিডিএফ ফরম্যাটে ক্লিক করে দিবেন। তারপর ডেস্টিনেশনটা আপনার আই স্ক্যান দিয়ে দিবেন। যারা বোথ সাইড স্ক্যান করতে চাচ্ছেন তারা এখান থেকে ডুপ্লেক্স অপশনটিতে ক্লিক করে দেবেন। সিঙ্গেল সাইড করতে চাইলে ডুপ্লেক্স অপশনটি তুলে দেবেন। রেজুলেশন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো আমি 75 দিয়ে দিলাম। আর ইমেজ মোডটা আপনারা সিলেক্ট করে দেবেন। আপনারা কালার স্ক্যান করতে চাচ্ছেন গ্রে স্কেল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমি কালার দিয়ে দিলাম। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ড্রপড, ইমেজ প্রসেসিং এগুলোর কোনো কাজ নেই। মোর সেটিংয়ে যাবেন। মোর সেটিংয়ে যাওয়ার পর